শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডুবা পদ্মা সেতুর টোল প্লাজার পাশেই অন্যতম বৃহৎ এবং আধুনিক এবি অ্যাগ্রো ফার্ম। সুন্দর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই ফার্মি মুরগির ফার্মটি ফার্মি মুরগি পালন এবং উৎপাদনের ক্ষেত্রে দেশ জুড়ে একটি উদাহরণ হয়ে উঠছে। এই ফার্মটি হতে পারে একটি শিক্ষণীয় জায়গা। এখানকার কর্মপরিকল্পনা, প্রযুক্তি এবং ব্যবস্থাপনার কৌশল আপনাকে একটি সফল খামার গড়ার পথে অনুপ্রাণিত করবে। ইয়া লাগবো কয়টা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসসালাম। মাশাআল্লাহ, আপনার খামার আসলাম। মাশাআল্লাহ, কি খামারের কি নাম? এবি অ্যাগ্রো ফার্ম। এটা কোথায়, এটা ঠিকানা কি? এটা ঠিকানা হইল কি আপনার শরীয়তপুর জেলা, জাজিরা থানা, নাওডুবা ইউনিয়ন, পদ্মা সেতুর কাছাকাছি। দর্শক, এই খামারে যদি কেউ আসেন, পদ্মা সেতু দেখতে পারবেন, একবার সুন্দর, একদম পদ্মা সেতু এপারেই একদম টোল প্লাজায়, টোল প্লাজার বাম দিকে, যাইতে বাম দিকে নদীর পারেই। আচ্ছা, ঠিক আছে, থাকতেছে, লেখা থাকতেছে। ভাই এখানে কি ঘটনা? এখানে এটা করতেছি মনে হয় এখানে 5,500 550 স্কোয়ার ফিট। এখানে চিন্তা ভাবনা আছে, দেখি নাইলে আশও করতে পারি, নাইলে ফার্মের যে বাচ্চা বাইর হবে। এই সেটটা হলো আপনার ফার্মের? হ্যাঁ, ফার্মের যে বাচ্চা। আপনার যে উপরে হলো প্যারেন্টস, দুতলা প্যারেন্টস, সাদে তিনতলা সাদে। আর একটু নতুন করে করতেছেন আবার? হ্যাঁ, আর এখানে বাচ্চা আছে, এখানে প্রায় 1800 আছে। আচ্ছা, আর আজকেও মনে হয় বাইরে 900-র মতো। ও নিজে প্যারেন্টসও আছে? আর এটা আরো বড় করে করার চিন্তা আছে না? বড় করে চিন্তা ভাবনা। বিশাল ইনভেস্ট করছেন ভাই। তাতে টোটাল পানির উপরে করা হয়েছে তো, পানির উপরে করা হয়েছে তো, এই ঘরে থেকে অনেক টাকা। ঘরে একটু টাকা বেশি গেছে। কত টাকা গেছে তার মানে লিখতে? ঘরে প্রায় এখানে এই ঘরে গেছে প্রায় 10-12 লাখ টাকা গেছে। আবার এটা করতেছেন? হ্যাঁ, এখানে দেব আরো 2 লাখ টাকা মতো দেব। খামারে বেশি কি কন্ডিশনে আপনার খামার? দর্শক সাথে থাকেন, আমরা কিন্তু তোমার A to Z দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, সাথে থাকেন। এই ফার্মের ফার্মি মুরগি পালন করা হয় অত্যন্ত যত্ন সহকারে। প্রতিটি মুরগির স্বাস্থ্য এবং খাদ্য তালিকার পর্যবেক্ষণ করা হয় প্রতিদিন। ফার্মের বিশেষ খাবার মিশ্রণ মুরগিগুলোকে স্বাস্থ্য নিশ্চিত করে। এই সাইডটা কি করছেন? এটা এখানে বুডিং করতেছি, বিশাল বুডিং। আর ওই পাশে 15 দিনের বাচ্চা। 15 দিন বাচ্চা। বুডিং দিয়ে কি অবস্থা? তার মানে এগুলো বুডিং হচ্ছে না? এখানে 8 দিন হয়েছে এগুলো। 8 দিন? ওটাও কি 8 দিন? এই দুটো একসাথে বেড়েছে, এখানে 950। 950। আচ্ছা, এখন এই যে বুডিং যে করতে হয়, এটা কয়দিন করতে হয়? বুডিং মানে শীতের দিন তো 12-13 দিন করতে হয়। 12-13 দিন? হ্যাঁ, শীতের দিন। ওটা যেমনই আছে, এটা ওটার উপরে সেট না কেন? না, এটা এখন সরাইলাম, ওখানে আরেকটা বুডিং বেরিয়েবো তো, আরেকটা বাচ্চা বেরিয়েবো। ওই যে তার মানে বুডিং পিরিয়ডে কি মেইন কাজকে আসলে মেইন কাজকে বুডিং পিরিয়ড মনে করেন? হ্যাঁ, মেইন কাজটা মনে করেন বুডিংটা যদি ভালো হয়, আচ্ছা, তাহলে বাচ্চাটা মনে করেন বড় হইলে কোনো অসুখ বিসুখ কম হবে। আচ্ছা, আপনি এখান থেকে কি বাচ্চা সেল করেন? জিরো বাচ্চা। জিরো বাচ্চা যেটা বুডিং হচ্ছে, কি কয় ইনকিউবেটর মেশিনে হচ্ছে? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 1 সপ্তাহের বাচ্চা যেটা 1 সপ্তাহ হচ্ছে, হ্যাঁ এইটা। আচ্ছা, আর ওই পাশে? আর ওদিকে 15 দিনের বাচ্চা। আচ্ছা, আর হলো 1 মাসের বাচ্চা। এই সবগুলো দিয়ে থাকে। আসলে উদ্যোক্তাদের কোনটা বেটার মনে করেন নতুনদের জন্য? অনেক শীতের দিন তো, শীতের দিন একটু 15 দিন কিংবা 1 মাসের বাচ্চা হলে ভালো হয়, নতুনদের বুডিং করা হলে ভালো করা হয়। আর একটু যদি নতুন ছাড়া যারা নেয়, একদিনের বাচ্চা নিলে সুবিধা হয়, তাদের খরচটা পোষাইলো। হ্যাঁ, পোষাইলো। আবার অনেক কিছু শিকারও আছে। আচ্ছা, মেডিসিনের। আচ্ছা, যে বুডিং যে আপনি করতেছেন, এখানে আসলে বুডিং করার প্রক্রিয়াটা কি একটু বলেন যদি ছোট্ট করে? এটা হলো গিয়ে আপনার এটা রাউন্ডার ঠিক থাকবো। আচ্ছা, এটা রাউন্ডার কি শুধু এটা কি কতগুলো বাচ্চার জন্য? এখানে একটু রাউন্ডার ছোট ছিল, 500 বাচ্চা ছিল। আচ্ছা, ওই একটু বড় হয়েছে তো 1 সপ্তাহ হয়েছে, একটু ছড়াইছি। আচ্ছা আচ্ছা, একটু। আর এটা একটু ফার্মি বাচ্চা তো একটু ছোট তো, এগুলা জায়গা একটু কমই লাগে, কম লাগে। আর শীত দেখে শীতের পরিস্থিতি বুঝে একটু ছোট বড় করা লাগে। তার মানে ওই যে ওই লাইটের সিস্টেম হলো, যত ওরা কাঁচা থাকবে নামা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝবে যে না আসলে ওরা শীত দরকার। হ্যাঁ, দরকার। আচ্ছা, এখানে কোনো খাবার কি দিচ্ছেন আপনারা? কি খাবার দিচ্ছেন? পিএস স্ট্যাটাস দিচ্ছি, নারিশের পিএস স্ট্যাটাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেডিসিন চলতেছে এখানে। এই মেডিসিন বলতে? মেডিসিন জিরো বাচ্চা আমরা প্রথমে লাইসোবিট দেই। আচ্ছা, লাইসোবিটের পরে আমরা একটা অ্যান্টিবায়োটিক দেই। এর মধ্যে আবার কিছু ভিটামিন দেই, থাইমিন থাকে। আর অ্যান্টিবায়োটিক সেবা আন্দাও করি, আবারও রেনামুক দিয়েও করছি। এটা পরিচ্ছন্নতা এবি অ্যাগ্রো ফার্মের অন্যতম প্রধান লক্ষ্য। ফার্মটির এমনভাবে তৈরি করা হয়েছে যা মুরগির আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।
একই সঙ্গে পুরো এলাকার পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা করা হয়। তিনতলার ছাদ। দর্শক, আবার ছাদের উপরে মুরগির ছাদ, উপরে ছাদ। এই প্ল্যান আকার প্ল্যান আমি করছি। এই আগে কি ছাদে করছিলেন না পরে এটা করছেন? আগে ছাদে করছি। প্রথমে ছাদে করছেন, পরে এদিকে করা হয়েছে। আসলে দেখতে থাকে বড় ঘরটা আর কি পরে করা হয়েছে। আগে ছাদে এই সাইডেও ছিল কয়টা। ছাদে যখন শুরু করতে কটা দিয়ে শুরু করছিলেন? ওই যে পেলাম 60টা। মাত্র 60? 60টা শুরু করে বুঝছে যে না আসলে এখান থেকে কিছু করা সম্ভব। তাহলে আপনি না ভাই, এখানে তো শুধু সবাই জড়িত। আপনার কাছে যারা বাচ্চা নেবে, বাহিরে একটা দুটো তিন ছেলে কাজ করতেছে, একসময় বড় বয়স হলে 4-5 লোক কাজ করবে, এইভাবে তো আলাদা রোজগার দিচ্ছে। আসলে সাথে যাস। আচ্ছা, এখানে প্যারেন্টস তাহলে কতগুলা? এখানে আছে 450। এগুলো ডিম দিচ্ছে কদিন হলো? ডিম দিল 6 মাস হয়েছে বয়স। 6 মাস? 6 মাস 6.5 মাস হয়েছে ডিমের বয়স। না, 1.5 মাস ধরে ডিম দিতে হবে। তার মানে এগুলো বয়স, টোটাল বয়স কত? 6.5 মাস। 6.5 মাস। আর ডিম দিচ্ছে কয় মাস পর থেকে? 1.5 মাস। 5 মাস থেকে শুরু করছে। 5 মাস থেকে। এটা একটা না কত মাস ডিম দিবে? 18 মাস দিবে একটা। 18 মাস, মাশাআল্লাহ। আপনি ডিমের পার্সেন্টেজ কত আসতেছে এখন? এখানে 70-75 পাইছে। 70-75 মানে 100তে আসতেছে। এটা কি কখনো গ্যাপ দেয় নাকি এইভাবে চলে? এটা একটা নাই চলবো, একটা নাই চলে। একটা না বলতে একটা নাই পারে, কিন্তু দেখা যায় মাঝে মাঝে একটু কমে গেলে কিছু মেডিসিন খাওয়াইতে হয়। মেডিসিন, এই যে ভালো কথা বলছেন। মেডিসিন এই যে ডিম কমে গেলে অনেকে বলে ডিম ভালো আসে না, এটা আসলে গেলে কি করা উচিত? আসলে ডিম কম আসে মনে করেন নানান ম্যানেজমেন্টের ব্যাপার সমস্যা। যেমন দেখা যায় ওই লাইট নিবানো সময়টা ঠিক রাখতে হয়। আবারও খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, লাইট নিবানো বলতে? লাইট দেখা যায় আপনি বেশিক্ষণ যদি আবারও জ্বালাই রাখেন তাহলে আবার সমস্যা। তাহলে কতক্ষণ জ্বালাতে হবে? এখানে আপনার 8 ঘন্টা আগে ঘুমাই দিতে হবে। 8 ঘন্টা। তার মানে আপনি যত করে লাইট দেন না কেন চিন্তা করতে হবে আপনাকে 8 ঘন্টা 8 ঘন্টা ওদের রেস্ট দিতে হবে। তার বেশি রেস্ট দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এলে কম বেশি হলে তারতম্য হইলেই মানে ডিমের ভালো তথ্য বলেন, খেয়াল রাখেন যে আসলে ডিমের 8 ঘন্টা আমরা বক্তব্য 8 ঘন্টা তাদের যাতে ঘুমাইতে পারে, মানে অন্ধকারে থাকে, বাদ বাকি সময় যেন। আচ্ছা, এই যে একটা কথা বলেন যে ডিম বৃদ্ধির জন্য কি করতে হয় আর কি করতে হয়? এটা খানাটা ঠিক মতো দিতে হবে। খানা কি খানা? মনে করেন লেয়ার অন দিতে হবে। আচ্ছা, খানাটা আপনার ওরা 90 গ্রাম খাইতে পারে। 100 গ্রাম খাইতে পারে না। ওই দেখা কম দিলে আবারও সমস্যা। আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনার কিন্তু 400 গ্রাম দেওয়া যাবে না, দেখা যায়। আপনার কিন্তু 500 প্যারেন্ট ছিল। হ্যাঁ, টোটাল 500ই ছিল, কিছু কমে গেছে, 450 আছে। মোরগ বেশি ছিল, মোরগ কয়েক। আচ্ছা, এই 500 প্যারেন্ট আপনি যখন বাচ্চা কিনলেন তখন কত করে ক্রয় করছিলেন? আমি ওই সময়গুলা কিনছি হলো আপনার বড়গুলা কিনছি আমি 45 দিন বসে কিনছি। কত করে কিনছিলেন? ওই সময় কিনছিলাম 180 টাকা পিস। 80 টাকা পিস কিনছিলেন 45 দিন। আচ্ছা, আর এই যে 45 দিন আনার পরে আপনার এই যে ডিম দেওয়া পর্যন্ত 5 মাসে খাবার খাদ্য খরচ কত হয়েছে আপনার টোটাল? এটা ওরকম ভাবে আন্তরিক হিসাবটা করা আনুমানিক তাও তো মানে 1.5 টাকা হয়েছে। 1.5 লাখ টাকা গেছে। আর বাচ্চা কিনছিলেন ওই সময় 1 লাখ টাকা। 1 লাখ, তার মানে 2.5 লাখ টাকার মতো। আচ্ছা, এই 2.5 লাখ টাকা যাওয়ার পরে এখন যে প্রতিদিন খাবার খাচ্ছে কত টাকা? এখন প্রতিদিন খাবার খাচ্ছে হলো, আমি 500 ধরবো, 550 ধরবো। প্রতিদিন খায় আপনি 45 কেজি। তাতে কত? এইভাবে আমার দেখা যায় আপনার 65-70 হাজার টাকা লাগে মাসে। প্রতি মাসে? প্রতি মাসে। আচ্ছা, এই যে আপনি বললেন প্রতি মাসে আপনার 65 হাজার টাকা খাবার লাগে। 65 থেকে 70 হাজার। 70 আর আদার্স খরচ আনুমানিক মাসে? লিটার খরচ আছে, আমি যদি দিয়ে দাও, আবারও ধরেন লোক আছে একজন দিয়ে তাও মনে করেন আরো ধরেন আপনি আরো 20-25 হাজার টাকা ধরেন, তাহলে 65 70 25 হাজার ধরেন আরো, আর 25 প্রায় 1 লাখ টাকাই। 1 লাখ প্রতি মাসে কিন্তু 1 লাখ টাকা খরচ হচ্ছে আপনার। এখন এর মধ্যে প্রতি মাসে ডিম পাচ্ছেন কতগুলো আপনি? যদি 300 ডিম আসে তাহলে 300 ডিম 15 টাকা করেও যদি বেশি, 300 প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন যদি আসে 300 আপনাগুলো 300 বেশি আসা কত? তো ওই 75% হলে 300 আছে। 300 ডিম আসছে, 300ই ধরেন আপনি। 300 গুণন 15 টাকা করে, 15 টাকা পিস, তার মানে হলো 4500 গুণন 30 দিন। হ্যাঁ, 30 দিন, তার মানে 1,35,000। 35, তার মানে এখান থেকে মাসে 35,000 টাকা। দর্শক, এই হিসাবটা হলো, আমি কিন্তু অনেক জায়গায় হিসাব দিচ্ছি, যেটা কিন্তু রিয়েল হিসাব। দেখেন, আমি তার সাথে উনি যে কথা বলে রিয়েল, কিন্তু উনি দিন দিতে পারতেছে না, মানে মাসে। তার মানে এখান থেকে 500 বাচ্চা থেকে গড়ে 500 তো হিসাব ধরছি যে একটা উদ্যোক্তা 1030 টাকা মাসে কামাতে পারবে। আর 1000 হলে ডাবল ধরেন, তাকে তো আপনি লোক খরচ বাদ দিচ্ছেন। আর সে যদি সে যদি নিজে করে তো মাশাআল্লাহ। দর্শক দেখেন, আমাদের কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এরকম ছাদ কিন্তু খালি আছে। দেখেন,
উনার ছাদের উপরে টিন শিট করছে, প্লাস আবার টিন শিটের উঁচু করে করছে, দোতলা হয়ে গেছে। ওটা উঁচু করে করা হয়েছে। তাতে আপনি এই সেটটা করতে কত খরচ হয়েছিল মোটামুটি? তাও এখানে অনেক টাকা গেছে, প্রায় 2 লাখ টাকার মতো লাগবে। হ্যাঁ, এটার বলে রাখেন একটা দর্শক, আসলে বিভিন্ন জায়গায় আমরা এই জন্য সেটা কোনো হিসাব দিই না, কারণ আমরা দিনের জন্য, কারণ এক এক এলাকায় এক এক টাক্সার, এক এক এলাকার এক এক সিস্টেম, দাম বেশি। কারণ এক এক সময় যেমন আমাদের এলাকায় ইটের দাম কম, আপনার এলাকায় ইট আনতে গেলে আবার বয়া নিয়ে আসতে হবে, বহুত ঝামেলা আছে, কিন্তু আমাদের কিন্তু ঝামেলা না। এর জন্যই আমরা শেড হিসেবে কিন্তু আপনারা করবেন। অনেকে দেখি যে ঘরে বারিন্দাও করে, বারিন্দা করতেছে, খরচ নাই, খালি চারমুড়া একটা শেড দিয়ে মানে নেট দিয়ে করতে। এবি অ্যাগ্রো ফার্মের উৎপাদিত নিজস্ব প্যারেন্টস থেকে ডিম, 1 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা এবং 25 দিনের বাচ্চা নিজস্ব হ্যাচারির মাধ্যমে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরবরাহ করা হয়, মান নিয়ন্ত্রণের প্রতি মনোযোগ দিয়ে। 16 দিন হয়েছে আর কি, শুক্রবার নামছে। 15 দিন ভালো সাইজ, খারাপ হয় নাই। 15 দিনের মধ্যে কি ভ্যাকসিন দিতে হয়? প্রথম থেকে ভ্যাকসিন হলো 2টা ভ্যাকসিন। কি ভ্যাকসিন দিতে হয়? রানীক্ষেত একটা আর গাম্বুর একটা। রানীক্ষেত, গাম্বুর একটা। আর কি কয়দিন? রানীক্ষেত 5 দিন একটা। আচ্ছা। আর 12 দিনের মাথায় একটা দিছি। আবার 17-18 দিনের মাথায় আরেকটা দিন গাম্বুরা। তারপর 22-23 দিনে গিয়ে আবার একটা রানীক্ষেত। আর খাবার কি ওই যে 0 থেকে যে খাবারটা দিচ্ছি না একদিন থেকে? না, 0 থেকে ওটা পিএস স্ট্যাটাস দিছি, 10-12 দিন ধরে পিএস স্ট্যাটাস দিছি। এখন থেকে দিল স্ট্যাটাস। ওটাতে 10 দিন বা 12 দিন পর থেকে, হ্যাঁ, 0 সাইজের থেকে একটু বড়টা। মুরগি থেকে ডিম সংগ্রহ করার পর তা নির্ধারিত ইনকিউবেটরে রাখা হয়। অত্যাধুনিক ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ডিমগুলোকে সঠিক তাপমাত্রায় রাখা হয়, যা বাচ্চা ফোটানোর প্রক্রিয়ায় সহায়ক হয়। বাচ্চাগুলো যখন ফোটে তখন তাদের আলাদা করে সঠিক পরিবেশে পালন করা হয়। এই হলো আপনার ইনকিউবেটর মেশিন। এটা হলো হ্যাসার, এটা হলো সেটার, এটা হলো সেটার, আর ওটা হলো হ্যাসার। আচ্ছা, এখানে থাকে কয়দিন? এখানে থাকে হলো 18 দিন। 18 দিন। আর ওটা থাকবে হলো 3 দিন। 3 দিন। আচ্ছা, এই যে 18 দিন এখানে আছে, কতগুলো ক্ষমতা ডিম আপনার এখানে? এটা হলো 5000। 5000? 5000 কি এক মাসে নামে? বেশি নামবো। 21 দিনে 5000 নামবো। 21 দিনে 5000? 21 দিনে, 18 দিনে। 18 দিনে। আর 3 দিন দৌড়ে জায়গা। ফাইন। তো এই হলো অবস্থা না? আমাদের পাশে ডিম বাচ্চা হইতেছে, আর এই পাশে ওটা বাচ্চা লাগাই। এবারে বাচ্চা খোলেন দেখি কি বাচ্চা দেখি। খোলেন। এই পাশে বাচ্চা বের হইছে, দেখি বুঝতে পারছি। কত পার্সেন্ট বাচ্চা আসে এগুলোতে মোটামুটি? এখন এর আগে আসছে 80% আসছে। 80% ডিম, বাচ্চা 80%। 100 পিস ডিম দিলে মোটামুটি 80 পিস আসে। হ্যাঁ, 80 পিস আসে। তাহলে তো অবস্থা ভালোই মনে হয় নাকি? এটা ভালোই। বুঝতে পারছি। সোনাটার পাশে লাগাও। পোল্ট্রি শিল্প যেমন একটি সম্ভাবনা ক্ষেত্র, তেমনি একটি দায়িত্বশীল পেশা। মুরগি বা যে কোনো প্রাণীর পালন শুধু ব্যবসায়ী নয়, এটি তাদের সঠিক যত্ন এবং পরিচর্যার প্রতিশ্রুতি। প্রকৃতি এবং জীবনের প্রতি যত্নশীল হলে সাফল্য আপনাকে খুঁজে নেবে। আর উদ্যোক্তার জন্য আপনার কি পরামর্শ থাকবে আসলে এই মুরগির ব্যাপারে? না, এগুলা শুরু করতে পারে সবাই, অল্প দিয়ে শুরু করতে পারে। তাতে কি রকম, তাতে কি আশা করা যায়? কি অবস্থা আশা করা যায়? যদি ডিমও বেছে, ডিমেরও চাহিদা অনেক। আচ্ছা। ডিম তো আমি দিয়া ছাড়তে পারি না, এখন বাচ্চা ফুটাইতে হয়, দেখা যায়। আপনি তো বাচ্চা ফুটান? হ্যাঁ, ডিম তো ওরকম দেওয়া যায় না। ডিম আমি পাইকারি 15 টাকা করে পিস দিচ্ছি। আর বাচ্চা কত করে চাইতেছে আজকে যদি আপডাউন করে? বাচ্চা আপডাউন করে এখনো মনে হয় 35 টাকা। 35 টাকা। দর্শক এটা কিন্তু এখন না, উনি বলতেছে, কিন্তু জানাচ্ছি আমরা, কিন্তু আজকের ভিডিও কিন্তু একদিনের না। অতএব আপনারা যে যাই কোনো কাছে ডিম নেন বা বাচ্চা নেন, ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আসবেন, দেখবেন, অথবা না আসলে মোবাইল নাম্বারে কল করে আপনারা বাচ্চা নেবেন। আচ্ছা, এখন উদ্যোক্তারা এখান থেকে বাচ্চা কীভাবে সাপোর্ট দেবেন আপনারা দেখি সারা বাংলাদেশে? আমরা যদি বেশি করে নেয়, দেখা যায় কোরিয়ার মাধ্যমে দিয়ে আসলাম। আচ্ছা। আর অল্প নিলে খামার আইসা দেখে আর নিলে ভালো হয়। না, আপনাদের তো ভালো জায়গা, তো বাসে তো সারা বিশ্ব যাবে, বাসে যুগে পাঠাই দিলাম। ফাইন। আপনাদের যাতায়াত ব্যবস্থা খুব ভালো। এইদিকে পদ্মা ব্রিজ আছে, পদ্মা ব্রিজের কাছ থেকে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থেকে যে কোনো গাড়ি উঠাই দিলে। তো ঠিক আছে ভাই, আসসালাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে আমরা যেটা বলতে থাকি যে আসলে আমরা এই যে 10 মিনিট বা 12 মিনিট একটা ভিডিও করলাম, এখানে কিন্তু আসলে 100% সব তথ্য দেওয়া যায় না। তবে আমরা বলে থাকি যে আপনারা আসেন, মানে যেখানে আসেন এই খামারটা ভিজিট করেন,
কারণ আমরা উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করি যে আসলে এটা এভাবে করা যায়। আপনারা আসবেন, দেখবেন, করবেন, কিন্তু নিজে যদি সময় পান, মানে নিজে আগে চিন্তা করবেন যে আসলে এটা আপনি করতে পারবেন কি না, তাহলে করবেন। আমাকে দেখে না বা আমার ভাইকে দেখে না। আমার কথা হলো যে আপনি নিজে চিন্তা ভাবনা করে, এছাড়াও প্রতিটি উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে, তাদের সাথে যাবেন, যোগাযোগ করবেন, তারপরে করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।